আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন মাছের খামার ইউটিউব চ্যানেল। তো বরাবরের মতো আপনাদের সাথে আছে হৃদয় হাসান। তো আজকে আমাদের খামারে নতুন কিছু জিনিস আনা হয়েছে। তো অনেকেই সেটা দেখলেই চিনবেন, কারণ গাপ্পি যারা করেন তারা দেখলেই বুঝবেন এটা কি জন্য ব্যবহার করা হয়। তো বেশি কথা না বাড়ে তো চলেন শুরু করি, দেখাই আর কি আজকে আমরা কি আনছি আমাদের খামারের জন্য। কিছু আপডেট কাজ করা হয়েছে, তো সেইগুলো দেখাবো। চলেন শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। তো এই হচ্ছে আমাদের সেই বক্সগুলা, মানে এটা প্লাস্টিকের বক্স। অনেকেই চিনবেন, এগুলা হচ্ছে গাপ্পি বা অন্যান্য মাছ যারা করেন তারা দেখলে চিনবেন এগুলা কি কাজে ব্যবহার হয়। সাথে একটা ককশিটও আছে, আমাদের ককশিট আনা হয়েছে। এটা মূল ফ্যাক্ট হচ্ছে আমাদের এইগুলো আজকে আনা হয়েছে মূলত আমাদের খামারের জন্য গাপ্পি ব্রিড করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। দেখি আমরা কিছুদিনের মধ্যে ব্রিডে অলরেডি শুরু করে দেবো। আমাদের মাছের ট্যাঙ্ক সবগুলা রেডি আপাতত, পানি দেওয়া হলে কালকে ইনশাল্লাহ কিছু মাছ আসবে। তো এটা হচ্ছে প্লাস্টিকের বক্স, এটা হচ্ছে ভিতরে আটকানো একবারে, এটা এক্সট্রা করে কাগজ দিতে হয় না, তার জন্যই ভালো হয়েছে। তো যারা মাছ গাপ্পি করেন তারা চিনবেন এগুলা। আর প্রাইসটা অনেক বেশি। তো যারা কিনছেন তারা বলতে পারবেন এগুলো প্রাইস হিউজ। এটা দেখতে ছোট দেখলে কি হবে, কিন্তু এটা ওয়েট অনেক ভালো এবং মজবুত আছে, তার জন্য প্রাইসটা হিউজ বেশি। তো সেটা বিষয় না, আমাদের মাছ পালার জন্য আমাদের আনতে হচ্ছে। প্রাইস কোনো এখন দেখলে চলবে না, কারণ খামারে কাজ করতে হলে অনেক টাকা খরচ হয়। তো সেটা বিষয় না, আজকে মূলত দেখানোর জন্য এটাই যে আমাদের খামারে এইগুলা আনা হয়েছে। তো আমাদের কিসের জন্য আনছি মূলত একটু দেখাই চলেন। আমাদের সেট আপ সব এখন আওলা হয়ে রয়েছে, সবগুলা সেট আপ আরও কিছুদিন লাগবে শেষ করতে। এখানে যে বলছিলাম এটা 4টা সেট আপ করা হয়েছে, পানি দেওয়া হয়েছে, কারণ হচ্ছে সিমেন্ট দিয়েছিলাম। তো সিমেন্টের রিয়াকশন বা কেমিক্যালের একটা রিয়াকশন থাকে, ওইটা কাটানোর জন্য পানি দিয়েছি। এখন পরিষ্কার করবো, পানি দিয়ে রাখবো, আর হচ্ছে ফিল্টার লাগাই দেবো রাত্রের মধ্যে। যতটুকু পরিষ্কার হয় কালকে বিকালের ভিতরে আমাদের মাছ আসবে ইনশাল্লাহ। তো সেটার জন্য দেখেন আমাদের খামারের কিছু হাঁস, এখন প্রচুর ব্যস্ত কাজ চলছে। আমি একা বলবো আমাদের গরুর খামারের জন্য ঘাস নিয়ে আসলাম, তো ব্যস্ততার মধ্যে ভিডিও দিতে হয়। তো এই হচ্ছে আমাদের বক্সগুলা। তো কেমন হয়েছে বলবেন কমেন্টে। আমাদের হয়েছে কেমনগুলা, এগুলা হচ্ছে ভালো মজবুত, ভাঙবে না সহজে। তো এখন তো হিউজ স্টক নাই যে কেউ চাইলে দিতে পারবো, কিন্তু এখন দেওয়ার মতো নাই। যদি পরবর্তীতে ভবিষ্যতে আনি আরও, তাহলে বলবো নি। যদি দেওয়ার মতো হয় তাহলে আপনারা অর্ডার করে নিতে পারবেন, যে কোনো জায়গায় দেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু আপাতত আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে নাই, তো যদি চান সরি দিতে পারবো না। তো এটাই দেখানোর জন্য আমাদের খামারে আরও হিউজ কাজ রয়েছে এখনও। এই যে এটার মতো কেমন করে এখানেও লাগাইতে হবে। আমাদের আইবিসিগুলো এগুলো সব হচ্ছে বেলুন মলির সেট আপ হবে। আর এখানে হচ্ছে আমাদের গাপ্পি সেট আপ, তো অলরেডি বলছি আমাদের এই মেশিন শপ এগুলো সব সরাই ফেলবো। এখানে সুন্দর করে একটা দরজা বানাবো এখানে যাওয়ার জন্য, আর এখানে ওদের ব্রিডিং সেট আপ হবে। আর এটাও চেঞ্জ করে ফেলবো মেশিনটা। ওই সাইড থেকে এক সাইডে পাইপ লাইনের মাধ্যমে আমাদের এই যে দেখেন অনেক কিছু আনা হয়েছে ব্যস্ত, তার জন্য এই দেখেন পাইপ, এটা দিয়ে আমরা পুরা খামার পাইপ লাইন করবো, মানে অক্সিজেন। অনেকেই তো খামার করেন, দেওয়া হচ্ছে এটা এখানে দেওয়া রয়েছে, এটা দেখা যাচ্ছে ভালো না। আমাদের এখানে সেট আপ করা হচ্ছে, এখানে নেট দিয়ে বেড়া দিয়ে সুন্দর করে সেট আপ করবো। এখানে পানি দিতে হবে, এখানেও গাপ্পি আসবে। আর হচ্ছে আমাদের গোল্ডফিশ ব্রিডিংয়ে করার জন্য মূলত এটা সুন্দর হবে, কারণ গোল্ডফিশ তো ব্রিড করাইতে ছোট জায়গায় করলে ভালো হয়, কারণ ব্রাইন সিম খাওয়াইতে একটু সাশ্রয়ী হয়। বেশি বড় জায়গা হলে মাছ ব্রাইন সিম খাইতে কষ্ট হয়, তার জন্য। তো সেই জন্য আমাদের এটা আনলা অনেক অনেক উপকার হয়েছে, কারণ গাপ্পি করলেও এটার মধ্যে রাখা যাবে, গোল্ডফিশ ব্রিড করতে পারবো, আরও অনেক অনেক কাজ করতে পারবো, তার জন্য এটাই বেটার হয়েছে আমাদের জন্য। তো সেটাই মূল বিষয় হচ্ছে আমাদের এগুলো কালেক্ট করতে অনেক কষ্ট হইলো এবং হিউজ টাকা গেছে, আরও আনতে হবে, আরও অনেক টাকা যাবে। আর হচ্ছে ক্লাস সেট আপ করবো কিছু, আগে কিছু মাছ আইনে নিই, তারপর আস্তে আস্তে সেট আপ করে ফেলবো ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর হচ্ছে ভালো থাকবেন সবাই। আর হলো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।